খবর দেব, গ্রেফতার আরও এক কাউন্সিলর। কলকাতায় গ্রেফতার আরও এক কাউন্সিলর। ধৃত 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং। গ্রেফতার করলো নারকেলডাঙ্গা থানার পুলিশ। আরও এক কাউন্সিলর গ্রেফতার। এর আগেই আমরা দেখেছিলাম সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়েছিল, কাউন্সিলর সুদীপ পল্লে। আর এবার গ্রেফতার আরও এক কাউন্সিলর গ্রেফতার। ধৃত 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং। গ্রেফতার করলো নারকেলডাঙ্গা থানার পুলিশ। সরাসরি চলে যাই, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এই সচিন সিং এর বিরুদ্ধে কি কি অভিযোগ, তাকে গ্রেফতার করা হলো ঠিক কি কারণে? দেখো, নারকেলডাঙ্গা থানাতে সচিন সিং এর বিরুদ্ধে এক্সটর্শন অর্থাৎ তোলাবাজির কিন্তু অভিযোগ এসেছিল এবং একই সঙ্গে বিভিন্ন জনকেও তার ওয়ার্ডের 36 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সচিন সিং তার বাড়িতে আজ সকাল থেকে এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছেন। বিভিন্ন সময় বছরভর তা বিভিন্ন ব্যক্তিকে তিনি যে হুমকি দিয়েছেন, এমনকি তোলাবাজি করতেন, এই সমস্ত অভিযোগ জমা পড়েছিল হচ্ছে এই নারকেলডাঙ্গা থানায়। সেই নারকেলডাঙ্গা থানার তরফে তার আজ সকাল থেকে কিন্তু তার বাড়ির সামনে আমরা বিক্ষোভ দেখেছি। তার বাড়ির সামনে এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছেন। কিছুক্ষণ আগেই তাকে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা পুলিশ সূত্রে খবর। এবং আজই সম্ভাবনা রয়েছে সচিন সিংকে শিয়ালদা আদালতেও পেশ করা হবে। মূলত তোলাবাজি, হুমকি, এই ধরনের ধারাগুলো তার বিরুদ্ধে লাগু করা হয়েছে বা এই সমস্ত ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে। তো প্রথমে তাকে আটক করা হয়, আটক করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে বা পুলিশের তরফে যেটা কনফার্ম করা হচ্ছে, সচিন সিংকে গ্রেপ্তার করা হলো। এবং মূলত নারকেলডাঙ্গা থানাতেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়েছে বিগত কয়েক মাস ধরে। মূলত যে অভিযোগগুলির মধ্যে রয়েছে এক্সটর্শন অর্থাৎ তোলাবাজি, রয়েছে হুমকি, হুঁশিয়ারি দেওয়া, বিভিন্ন জনকে ভয় দেখানো, এই বিষয়ে এই অভিযোগগুলো তার বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় জমা পড়ে এবং তারই ভিত্তিতে সচিন সিং এর বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাকে প্রথমে আটক করা হয় এবং এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে তার মানে তার প্রচুর প্রভাব ছিল, এক্সটর্শনের মতো ঘটনা, হুমকি দেওয়ার অভিযোগ, ভয় দেখানোর অভিযোগ, কতদিন ধরে এগুলো চলছিল? তোলাবাজি কোথায় কোথায় হয়েছিল? নারকেলডাঙ্গা থানায় ঠিক কি অভিযোগ দায়ের হয়েছে অমিত? দেখুন, নারকেলডাঙ্গা থানাতে এই সচিন সিং এর বিরুদ্ধে বেশ কয়েকজন নারকেলডাঙ্গা এলাকারই বাসিন্দা তারা কিন্তু অভিযোগ করেন এক্সটর্শন বা তোলাবাজির, ভয় দেখিয়ে টাকা নেওয়া, বিভিন্ন সময় ভয় দেখানো বা হুমকি দেওয়া, এই ধরনের কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় জমা পড়ে। আমরা দেখেছি এর আগে সপ্তাহ দেড়েক আগেই দেখেছিলাম যে সুদীপ পল্লে, কলকাতা পুরসভা আরও একজন কাউন্সিলর, তিনি বেহালা জেমস লং সরণি থাকতেন, তার বিরুদ্ধেও ঠিক একই ধরনের অভিযোগ সেই জেমস লং সরণি এলাকার শখের বাজার এলাকা।